ক্লাস 7 এর গণিতের প্রশ্নপত্র 2024 সালের। এটা হচ্ছে ফাইনাল পরীক্ষার অর্থাৎ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সালের প্রশ্নপত্র ক্লাস 7 এর। তো যারা ক্লাস 7 এ রয়েছে ছাত্রছাত্রী তারা প্রত্যেকেই এই প্রশ্নপত্রটি দেখে নাও। এগুলি দেখলে তোমাদের প্রশ্ন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকবে। প্রথমে তোমাদের 6টি শর্ট প্রশ্ন থাকে, মানে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকে। তার আগে বলে নিই, টোটাল নম্বর থাকে তোমাদের 70 এবং টাইম থাকে 2 ঘন্টা 30 মিনিট। তো প্রথমে 6টি এমসিকিউ কি কি রয়েছে একটু তোমরা দেখে নাও। এখানে মনে রাখবে তোমাদের যেহেতু স্কুলের টেক্সট বুকে তেমন শর্ট প্রশ্ন থাকে না, কাজেই এখানে কিন্তু প্রশ্নগুলি একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে, সুতরাং তোমাদেরকে বিভিন্ন কোশ্চেন ব্রাঞ্চগুলি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে। এরপর হচ্ছে 2 এর দাগের, এক্ষেত্রে তোমাদের 2 নম্বরের 7টি প্রশ্ন থাকে, তোমাদের মোট হচ্ছে 14 নম্বর। তো 7টি প্রশ্ন করতে হয়, এক্ষেত্রে কিন্তু কোনো রকম অপশন থাকে না, মানে কোনো কোশ্চেন থাকে না। তো আমরা দিয়েছি কি, অকুব্জ বহুভুজ কাকে বলে, চিত্রসহ লেখো। 2 নম্বর দিয়েছে এইচ টু বি এবং সি টু ডি এর মিশ্র অনুপাত ও তার ব্যস্ত অনুপাত কত হবে। আচ্ছা, আরো যে যে প্রশ্নগুলি রয়েছে 2 নম্বরের একটু দেখে নি। দেখে নাও এখানে প্রশ্নগুলি কি কি রয়েছে। ঠিক আছে, 7টা প্রশ্নই কিন্তু রয়েছে, এতটুকু পর্যন্ত রয়েছে আমাদের 2 নম্বরের প্রশ্ন। আচ্ছা, এরপর রয়েছে তোমাদের 3-এর দাগের রয়েছে তোমাদের এই ক্ষেত্রে তোমাদেরকে 6টি প্রশ্ন করতে হয়, মোট 6টি প্রশ্ন করতে হয়। তো এখানে নম্বর থাকছে তোমাদের এক একটা অঙ্কের জন্য 3 নম্বর করে, মোট থাকছে তোমাদের 18 নম্বর। এবং এক্ষেত্রে কিন্তু যে কোনো 6টি করলেও হবে না, যে সমস্ত অঙ্কগুলির সাথে অর দেওয়া হয়েছে সেই অঙ্কগুলি করতে হবে। যেমন এই যে দুটি অঙ্ক দিয়েছে সেই দুটির মধ্যে যে কোনো একটি করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তারপর হচ্ছে 2-এর দাগে দেখো দুটি দিয়েছে, একটা এক্স আর ওয়াই এর মান বস করিয়ে সংখ্যার মানগুলো বের করতে হবে, আর একটা তোমাদেরকে সরল করতে হবে। ঠিক আছে, 3-এর দাগের ক্ষেত্রে দেখো দুটি দিয়েছে, একটা প্রমাণ করতে দিয়েছে আর একটা ওর সাহায্যে মানে গুণ করতে দিয়েছে, বীজগাণিতিক যে গুণগুলো ছিল তোমাদের, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তারপর দেখো উৎপাদকীয় বিশ্লেষণ, এখানে উৎপাদকীয় বিশ্লেষণ দুটো দিয়েছে, দুটোর মধ্যে যার যেটা সুবিধা হবে, মানে যে যেটা পারবে তাকে সেটা করতে হবে। এরপর দেখো সমাধান দিয়েছে, মানে তোমাদের এক্স এর মান বের করতে হবে, এখানে দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদেরকে করতে হবে। মোট তোমাদেরকে 6টা অ্যাটেম্প করতে হবে এবং সেক্ষেত্রে মোট 18 নম্বর তোমাদের থাকছে। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু তাই। এরপর হচ্ছে তোমাদের 4-এর দাগে তোমাদেরকে যে কোনো দুটি প্রশ্ন করতে হবে এবং সেক্ষেত্রে এক একটা প্রশ্নের মান থাকে 5 করে, মোট তোমাদের 10 নম্বর থাকছে এই পার্টটাতে। তো এখানে তোমাদের দেখে নাও, তোমাদের এখানে 3টি অঙ্ক দেওয়া হয়েছে। ঠিক আছে, 1, 2 এবং 3। তো এই 3টি অঙ্কের মধ্যে যে কোনো দুটি তোমাদেরকে এখান থেকে করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে 5-এর দাগে থাকছে তোমাদের জ্যামিতি। ঠিক আছে, জ্যামিতি, এবং এই জ্যামিতির পার্ট থেকে যে কোনো দুটি তোমাদেরকে করতে হয়। এখানে 4 নম্বর করে থাকে, মোট থাকে তোমাদের 4 2 8 নম্বর তোমাদের এখান থেকে থাকছে। ঠিক আছে, তো 3টির মধ্যে যে কোনো দুটি করলেই হবে। তারপর থাকছে যে কোনো 3টি, মানে 6-এর দাগের যে কোনো 3টি প্রশ্ন করতে হবে, প্রতিটার জন্য 3 নম্বর করে থাকছে, মোট হচ্ছে তোমাদের 9 নম্বর। ঠিক আছে, তো এখানে 4টি কোশ্চেন তোমাদের আছে, তো যে কোনো 3টি তোমরা এখান থেকে করতে পারো। একটা পরিমিতি থেকে দেওয়া হয়েছে এবং জ্যামিতি থেকে দেওয়া হয়েছে, খুব সহজ প্রশ্ন দেওয়া হয়েছে, খুব একটা কঠিন দেওয়া হয়নি। আচ্ছা, এরপর হচ্ছে 7-এর দাগের ক্ষেত্রে তোমাদের দেওয়া হয়েছে এক্ষেত্রে দ্বিস্তম্ভ চিত্র, যেটা তোমাদের খাতায় করলে হয়, এক্সট্রা গ্রাফ পেপারের প্রয়োজন হয় না, কোনো কোনো স্কুলে আবার গ্রাফ পেপারও করায়। তো এটা তোমাদের যে কোনো একটা করতে হবে এবং 5 নম্বর আছে, একটা এসছে বইয়ের বাইরে থেকে, একটা এসছে বই থেকে। মাটির পুতুলের সংখ্যা, এটা বইয়ের অঙ্ক। ঠিক আছে, তো এই ছিল ক্লাস 7-এর গণিতের প্রশ্নপত্র। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, কারণ এই ভিডিওতে এই প্রশ্নটি দেখে অনেকের কিন্তু ভবিষ্যতে যারা ক্লাস 6 থেকে 7-এ উঠবে তাদের ফাইনাল পরীক্ষা একটা সাহায্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে, কেমন ধরনের প্রশ্ন আসছে এবং কোন প্রশ্নগুলি আসছে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাবো, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত পেতে থাকবে। ধন্যবাদ সকলকে।